মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতি আপাতত কিছুটা থমকে দাঁড়িয়েছে, তবে সংকটের মেঘ কাটেনি। এই অবস্থায় ইরান যুদ্ধ অবসানে একটি নতুন প্রস্তাব দিয়েছে, যা এখন পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এর আগে ইরানি সূত্র প্রস্তাবটি প্রকাশ্যে আনে, যেখানে বলা হয়েছে যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা হবে। তবে এই প্রস্তাবে ওয়াশিংটনের সন্তুষ্টি পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে, কারণ শুরু থেকে এই পারমাণবিক ইস্যুর সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে বলেছেন, ইরান মূলত সময় ক্ষেপণের কৌশল নিচ্ছে। তার ভাষায়, ইরান আলোচনায় দক্ষ, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে কোনো চুক্তি যেন তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পথ সুগম না করে। এদিকে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির রাজধানী ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একাধিকবার সফর করেছেন। পাশাপাশি তিনি ওমান ও পরে রাশিয়া সফর করেন এবং সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্ব জ্বালানির বড় অংশ পরিবাহিত হয়। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান নিজেদের ছাড়াও অন্য দেশের জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দর ও জাহাজের উপর অবরোধ আরোপ করেছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে শুরু করেছে, যা আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ইরানের এই প্রস্তাব মূলত ধাপে ধাপে সমাধান কৌশলের অংশ। এতে প্রথমে যুদ্ধবিরতি, তারপর নিষেধাজ্ঞা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু সমাধান এবং সবশেষ পারমাণবিক আলোচনায় ফেরার কথা বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান সময় নিয়ে কূটনৈতিক অবস্থান শক্ত করতে চাইছে, যুক্তরাষ্ট্র চাইছে দ্রুত পারমাণবিক ইস্যুর নিশ্চয়তা। মধ্যস্থতাকারী দেশগুলো সংঘাত কমাতে সক্রিয় হলেও পারস্পরিক অবিশ্বাস বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের মতো সরাসরি বৈঠক ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান কঠিন। তবে বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষ সংঘাত নিয়ন্ত্রণে রাখা কৌশল অনুসরণ করছে, যা পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি কিছুটা হলেও কমাচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট এখন কূটনৈতিক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে, যেখানে প্রতিটি পদক্ষেপই নির্ধারণ করতে পারে যুদ্ধ না শান্তি, কোন পথে এগোবে বিশ্ব রাজনীতি। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ।